আসসালামু আলাইকুম। আমি আপনাদের বন্ধু ভয়ের রাত্রির কথক। আজকে আমি যে ঘটনা বলতে যাচ্ছি, এটা একজন মানুষের সত্য অভিজ্ঞতা, যে মানুষটা আজও সেই রাতের কথা মনে করলে কাঁপতে শুরু করে, যার জীবন সেই এক রাতেই পুরোপুরি বদলে গিয়েছিল এবং যে আজও প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে সেই মর্গের, সেই মৃতদেহদের এবং সেই ভয়ঙ্কর জিনিসটার যা সে দেখেছিল। এই ঘটনা শুনে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনি হয়তো আর কখনো হাসপাতালে একা যেতে পারবেন না, কিন্তু এটা সত্য, একদম সত্য, এবং এই সত্য আপনার জানা দরকার। শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি যদি এখন একা থাকেন, হৃদরোগী হন বা দুর্বল মনের হন, তাহলে এই ভিডিও বন্ধ করে দিন, কারণ আজকের গল্প সত্যিই ভয়ঙ্কর। এবং হ্যাঁ, এটা ভয়ের রাত্রির দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোড মিস করলে দেখে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতি শুক্রবার রাত ৮টায় নতুন ভয়ঙ্কর ঘটনা। চলুন শুরু করি। আমাদের গল্পের নায়ক, তার নাম করিম, বয়স ২৩, ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। লেখাপড়ায় ভালো, নিয়মিত ক্লাস করে, বন্ধুবান্ধব অনেক, সাধারণ একটা ছেলে। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে ভয়ঙ্কর জিনিস নিয়ে মজা করত, ভূত জিন নিয়ে হাসাহাসি করত, বলতো এসব কিছু নেই, সব মনের ভুল, কুসংস্কার। এবং এই জিনিসটাই তার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটার কারণ হয়ে দাঁড়ালো। ২০২২ সালের নভেম্বর মাস। করিমের ফরেনসিক মেডিসিনের পরীক্ষা আসছে। তাকে মর্গে প্র্যাকটিক্যাল করতে হবে, লাশ দেখতে হবে, পোস্টমর্টেম দেখতে হবে। এবং করিম এসব নিয়ে মোটেও চিন্তিত না, বরং সে তার বন্ধুদের বলছিল, দেখো, কাল আমি মর্গে যাব, রাতে থাকব এবং প্রমাণ করে দেব যে ভূত বলে কিছু নেই। তার বন্ধুরা বারবার বলছিল, করিম এরকম বলো না, মর্গ একটা সিরিয়াস জায়গা, সেখানে মজা করা ঠিক না। কিন্তু করিম শুনল না। সে বলল, তোমরা সব ভীতু, আমি প্রমাণ করে দেব। এবং সেই রাতই এলো। নভেম্বরের ১৫ তারিখ, শুক্রবার। করিমকে রাতে মর্গে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তার সিনিয়র একজন বলেছে, তোমাকে একটা লাশের ডিটেইলড রিপোর্ট বানাতে হবে। রাতে সময় পাবে বেশি, কেউ ডিস্টার্ব করবে না। করিম রাজি হয়ে গেল। সে ভাবল, এটা একটা সুযোগ, সে প্রমাণ করবে যে মর্গে রাতে কিছু হয় না, সব গুজব। সন্ধ্যা ৭টায় করিম মর্গে ঢুকল, সাথে তার ব্যাগের ল্যাপটপ, নোটবুক এবং কিছু স্ন্যাক্স। সে ভাবল, রাতটা তো কাটাতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে। মর্গের নাইট গার্ড রফিক, বয়স্ক একজন মানুষ, সে করিমকে দেখে বলল, বাবা, তুমি রাতে থাকবা এখানে? করিম হেসে বলল, হ্যাঁ চাচা, প্রজেক্ট করতে হবে। রফিক মাথা নাড়ল, বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবা, রাত ১২টার পর পোস্টমর্টেম রুম আর স্টোরেজ রুমে যাবা না। যদি কিছু শোনো, দেখো, ভয় পেও না, শুধু অফিস রুমেই থেকো, দরজা বন্ধ রাখবা। করিম হাসল, বলল, চাচা, আপনিও এসব বিশ্বাস করেন? রফিক গম্ভীর মুখে বলল, বাবা, আমি ২৫ বছর এখানে কাজ করছি, আমি যা দেখেছি তা তোমাকে বললে তুমি ১ মিনিটও এখানে থাকবা না, তাই শুধু বলছি, সাবধানে থেকো। করিম রফিক চাচার কথা তেমন গুরুত্ব দিল না। সে ভাবল, বুড়ো মানুষ, কুসংস্কারে বিশ্বাসী। করিম অফিস রুমে ঢুকে তার জিনিসপত্র গুছিয়ে রাখল, ল্যাপটপ খুলল এবং কাজ শুরু করল। তার কাজ হলো একটা লাশের সম্পূর্ণ রিপোর্ট তৈরি করা। লাশটা একজন যুবকের, দুর্ঘটনায় মারা গেছে। সেই লাশ আছে স্টোরেজ রুমে, ফ্রিজারে। করিমকে সেই লাশ বের করে পরীক্ষা করতে হবে, ছবি তুলতে হবে, নোট নিতে হবে। করিম ঘড়ি দেখল, রাত ৮টা। সে ভাবল, চলো শুরু করা যাক। সে স্টোরেজ রুমে গেল, দরজা খুলে ভেতরে ঢুকল। রুমটা ঠান্ডা, খুব ঠান্ডা। ফ্রিজার চলছে, গুনগুন শব্দ হচ্ছে। করিম ফাইল দেখে ড্রয়ার নম্বর চেক করল, ড্রয়ার ১৩। সে ড্রয়ার ১৩ খুলল। ভেতরে একটা লাশ, সাদা চাদরে ঢাকা। করিম চাদর সরালো এবং লাশটা দেখল। যুবক, বয়স প্রায় ২৫-২৬, মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ, মাথায় একটা বড় আঘাতের দাগ। করিম ল্যাপটপে নোট নিতে শুরু করল, ছবি তুলতে শুরু করল। সব স্বাভাবিক, কোনো সমস্যা নেই। প্রায় ১ ঘন্টা কাজ করার পর রাত ৯টা, করিম লাশটা আবার ড্রয়ারে রাখল, ড্রয়ার বন্ধ করল এবং অফিস রুমে ফিরে এলো। সে খুশি, ভাবল, দেখো, কিছুই তো হলো না, সব স্বাভাবিক। রফিক চাচা বৃথা ভয় দেখিয়েছে। করিম অফিস রুমে বসে চা খেলো, বিস্কিট খেলো, ল্যাপটপে রিপোর্ট লিখতে শুরু করল। সব ঠিকঠাক চলছিল। কিন্তু ঠিক রাত ১০টা বাজার পর করিম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। অফিস রুমের তাপমাত্রা কমে যাচ্ছে। আগে যতটা ঠান্ডা ছিল, এখন আরও বেশি ঠান্ডা লাগছে। করিম ভাবল, হয়তো এসি বেশি চলছে, কিন্তু রুমে তো এসি নেই, শুধু একটা পাখা, এবং সেটা বন্ধ। করিম একটু অস্বস্তি বোধ করল, কিন্তু মন থেকে ঝেড়ে ফেলল। নিজেকে বলল, এসব কিছু না, শীতকাল এসে গেছে, তাই ঠান্ডা লাগছে।
রাত 10:30। করিম রিপোর্ট লিখছে। হঠাৎ সে শুনতে পেল একটা শব্দ, খট, যেন কিছু পড়ে গেছে। শব্দটা এসেছে করিডোরের দিক থেকে। করিম কান খাড়া করল। আবার শব্দ, এবার একটু ভিন্ন, যেন কেউ কিছু টানছে। মেটালিক শব্দ, স্ক্র্যাচ স্ক্র্যাচ। করিম উঠে দরজার কাছে গেল, কান লাগিয়ে শুনল। শব্দ থেমে গেছে। সে দরজা খুলে বাইরে তাকালো। করিডোর ফাঁকা, অন্ধকার, শুধু দুটো বাল্ব জ্বলছে, একটা এক প্রান্তে, একটা আরেক প্রান্তে। করিম করিডোরে নামল, চারদিকে তাকালো, কিছু নেই। সে ভাবল হয়তো ইঁদুর বা বাতাসে কিছু পড়ে গেছে। সে অফিস রুমে ফিরে এলো, দরজা বন্ধ করল। কিন্তু এবার আর ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। তার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, পরিবেশটা একটু অস্বাভাবিক লাগছে। রাত 11টা। করিম এখনও রিপোর্ট লিখছে, চেষ্টা করছে মনোযোগ ধরে রাখতে। হঠাৎ আবার শব্দ, কিন্তু এবার ভিন্ন। এবার যেন কেউ হাঁটছে, ধীরে ধীরে, পায়ের শব্দ, খচ খচ খচ। করিম দ্রুত দরজার কাছে গেল, কান লাগালো। শব্দ আসছে স্পষ্ট, কেউ হাঁটছে করিডোরে, খালি পায়ে, মেঝেতে। করিম এবার একটু ভয় পেল। সে ভাবল হয়তো রফিক চাচা রাউন্ড দিচ্ছে। সে দরজা খুলে বাইরে তাকালো এবং চিৎকার করে ডাকল, চাচা আপনি? কোনো উত্তর নেই। পায়ের শব্দ থেমে গেছে। করিম পুরো করিডোর দেখল, কেউ নেই, একদম ফাঁকা। এবার করিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কি সেটা সে জানে না। করিম দ্রুত অফিস রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং চেয়ারে বসে পড়ল। তার শ্বাস ফুলে গেছে, হার্ট ধরফর করছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো মনের ভুল, হয়তো কল্পনা, কিন্তু যা ঘটতে চলেছে সেটা কল্পনা নয়, সেটা সত্য এবং ভয়ঙ্কর। রাত 11:30। করিম এখন আর রিপোর্ট লিখতে পারছে না। সে শুধু বসে আছে, কান খাড়া করে শুনছে কোনো অস্বাভাবিক শব্দ আসে কিনা। হঠাৎ তার ল্যাপটপের স্ক্রিন নিভে গেল, ব্যাটারি শেষ। করিম চার্জার লাগাতে গেল, কিন্তু দেখল সকেট কাজ করছে না, বিদ্যুৎ নেই। করিম অবাক হলো, আগে তো ছিল, হঠাৎ গেল কিভাবে? সে বাইরে তাকালো, করিডোরের বাল্ব জ্বলছে, তার মানে শুধু এই রুমে বিদ্যুৎ নেই। করিম ভাবল হয়তো ফিউজ উড়ে গেছে। সে সিদ্ধান্ত নিল ফিউজ বক্স চেক করবে, কিন্তু ফিউজ বক্স আছে স্টোরেজ রুমের পাশে, যেখানে যেতে রফিক চাচা নিষেধ করেছিল। করিম একটু ভাবল, তারপর সাহস করে সিদ্ধান্ত নিল যেতেই হবে, না হলে সারা রাত অন্ধকারে বসে থাকতে হবে। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে অফিস রুম থেকে বেরোলো, করিডোরে নামলো এবং ধীরে ধীরে ফিউজ বক্সের দিকে হাঁটতে শুরু করলো। করিডোরে হাঁটার সময় করিমের মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকালো, হাঁটতে থাকলো। ফিউজ বক্স কাছে এসে গেছে, কিন্তু ঠিক তখনই স্টোরেজ রুমের দরজা থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ ভেতর থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। করিম থমকে দাঁড়ালো, তার সারা শরীর শক্ত হয়ে গেল। সে টর্চের আলো স্টোরেজ রুমের দরজার দিকে ফেলল। দরজা বন্ধ, কিন্তু আওয়াজ আসছে ভেতর থেকে, ঠক ঠক ঠক, আবার জোরে। করিম এবার সত্যিই ভয় পেয়ে গেছে, কিন্তু সে নিজেকে বোঝালো হয়তো ফ্রিজারের কোনো সমস্যা, মোটর, কম্প্রেসার, এসব। সে দ্রুত ফিউজ বক্স খুলে চেক করল, সব ফিউজ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার মানে বিদ্যুৎ অন্য কোনো কারণে গেছে। করিম ফিউজ বক্স বন্ধ করল এবং ফিরে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই স্টোরেজ রুমের দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলতে শুরু করল। করিম যেন পাথর হয়ে গেল। সে দাঁড়িয়ে রইল, নড়তে পারছে না। চোখ বড় বড় করে দেখছে দরজা খুলছে, ক্রিক ক্রিক আওয়াজ করে, ধীরে ধীরে, এবং ভেতর থেকে অন্ধকার, ঘন অন্ধকার, এবং একটা ঠান্ডা বাতাস বের এলো। এত ঠান্ডা যে করিমের শ্বাস বাষ্প হয়ে বের হতে শুরু করলো। করিম পেছনে সরতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে, নড়ছে না। এবং তারপর সেই অন্ধকার থেকে একটা শব্দ বের এলো, একটা গভীর কর্কশ শব্দ যা মানুষের হতে পারে না। আহ আহ, একটা দীর্ঘ ভয়ঙ্কর আর্তনাদ। করিম এবার চিৎকার করে দৌড়ে পালালো। সে অফিস রুমে ফিরে এলো, দরজা বন্ধ করে দিল এবং চেয়ারের নিচে বসে পড়ল। কাঁপছে, থরথর করে কাঁপছে। তার মাথায় একটাই চিন্তা, বের হতে হবে, এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? রফিক চাচা নেই, মেইন গেট বন্ধ, চাবি রফিক চাচার কাছে, এবং এখন রাত প্রায় 12টা। করিম ফোন বের করল, রফিক চাচাকে কল দিতে গেল, কিন্তু নেটওয়ার্ক নেই, একদম নেই, সিগন্যাল শূন্য। করিম এবার বুঝতে পারছে সে আটকা পড়ে গেছে এই ভবনে, একা, এবং যা কিছু এখানে আছে সেটা তাকে একা পেয়ে গেছে। রাত 12টা বাজল এবং ঠিক সেই মুহূর্তে অফিস রুমের লাইট নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার। করিম চিৎকার করে উঠল, মোবাইলের টর্চ জ্বালাতে গেল, কিন্তু ফোন হাত থেকে পড়ে গেল। সে মেঝেতে হাতড়ে ফোন খুঁজতে থাকলো, পেল,
টর্চ জ্বালালো এবং চারদিকে আলো ফেলল। রুম ফাঁকা, কিন্তু একটা জিনিস করিম লক্ষ্য করল। দরজার ফাঁক দিয়ে করিডর থেকে একটা ছায়া দেখা যাচ্ছে, একটা লম্বা বিকৃত ছায়া, যেটা ধীরে ধীরে বড় হচ্ছে, মানে কেউ বা কিছু দরজার দিকে এগিয়ে আসছে। করিম দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়ল, টর্চ বন্ধ করে দিল এবং শ্বাস বন্ধ করে রইল। বাইরে থেকে পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এটা স্বাভাবিক পায়ের শব্দ নয়, এটা ভেজা, আঠালো শব্দ, যেন কেউ খালি পায়ে, কাদা বা রক্তে ভেজা পায়ে হাঁটছে। স্কুইশ 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 শব্দটা কাছে আসছে, দরজার সামনে এসে থামল। করিম টেবিলের ফাঁক দিয়ে দেখতে পারছে দরজার ফাঁকের নিচে দুটো পা, কিন্তু সেই পা স্বাভাবিক নয়, সাদা, ফ্যাকাশে, এবং একটা পা থেকে কালো তরল গড়িয়ে পড়ে।